নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি বোয়াল মাছের রসা, আলু দিয়ে বোয়াল মাছের রসা। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তো রেসিপিটা চলো শুরু করা যাক। খুবই দুর্দান্ত অসাধারণ টেস্টি একটি রেসিপি। তো এখানে আলু দিয়ে বোয়াল মাছের রসা বানানোর জন্য আমি প্রায় 1 কিলো বোয়াল মাছ নিয়েছি। বোয়াল মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা হাই ফ্লেমে একটু গরম করে নেব যেন মাছটা লেগে না যায়। এবার একে একে বোয়াল মাছের পিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো সবগুলো বোয়াল মাছের পিস আমি একসঙ্গে দিলাম না, এখানে আমি ফার্স্টে অর্ধেকটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এপাশ ওপাশ উল্টে ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, আমি উল্টে আর এক পাশ দিয়ে দিলাম। তো এবার ভাজা হয়ে গেলে পরেই এই মাছগুলোকে আমি তুলে নেব। তো মাছগুলো যেহেতু হয়ে গেছে ভাজা, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তো সব বোয়াল মাছগুলোকে তুলে নিলাম, ওই তেলের মধ্যে বাদবাকি মাছগুলো দিয়ে দেবো। তো দেখো দারুণ ভাজা হয়ে গেছে। তো এবার ওই তেলের মধ্যে আরও বাদবাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে বাদবাকি মাছ ও মাছের মাথা সব একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিলাম। তো এইভাবে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একে একে সব তুলে নেব একটা থালার মধ্যে। তো মাছগুলো হয়ে গেছে দেখো। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। এখানে আমি আলুগুলো আগে থেকেই কেটে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আলু দিয়ে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালো করে ভেজে নেব যেন ভিতরটা পুরো সফট হয়ে যায় এবং আলুটা লাল লাল করে ভাজবো। তো একটু ভাজা হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে ভাজলেই হয়ে যাবে। তো দেখো আলুগুলো অলরেডি সফট হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। তো আলু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তো আলু তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দেব, দিয়ে বাদবাকি প্রসেসে যাব। তো ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার একটা তেজপাতা, গোটা জিরে আর টমেটো দিয়ে একটু ভেজে নেব। ফোড়নে দিলাম তেজপাতা একটা আর গোটা জিরে, আর দিয়ে দিলাম আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা পাকা 8-10টা লঙ্কা আমি এখানে পাটায় বেটে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, দিয়ে আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরে আমি এবার দিয়ে দেবো জিরে বাটা। এখানে সম্পূর্ণ আদা জিরে ও কাঁচা লঙ্কায় আমি এই রেসিপিটা রান্না করেছি। তো রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল। তো মশলাটা কষানো হয়ে গেলে পরে আমি ওর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটা আরও মিনিট 5 কষিয়ে নেব মশলাটার সঙ্গে। মশলাটার সঙ্গে কষানো হয়ে গেলে পরে ওর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো এখানে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি ঝোলটা ফুটার অপেক্ষায় থাকবো। তো ঝোলটা একটু টকবক করে ফুটে এলে ওর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো এখানে ঝোলটা ফুটে এসছে, এবার আমি ভেজে রাখা বোয়াল মাছগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে আর একটু ফুটিয়ে নেব। তো এইভাবে একটু ফুটিয়ে নিয়েই ওর মধ্যে উপর দিয়ে দেবো লবণ স্বাদ অনুসারে, আর একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো গরম মশলা, সানরাইজের গরম মশলা পাউডার 1/2 টিস্পুন দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু বোয়ালের রসা। আর রেসিপিটা কিন্তু অবশ্যই লাইক দিয়ে শুরু করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো বন্ধুরা, এই গরমের দুপুরে এরকম যদি জিরে বাটা আদা বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটা পাতলা বোয়াল মাছের রসা থাকে, তো ভাত খাওয়াটা কিন্তু জমে যাবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।